হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে চকচকে সুন্দর ব্লগ নিয়ে। অ্যান্ড আজকে আমি আমার ব্রেকফাস্টের জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। আগে না কি ছিল যে আমি অতটা মানে ব্রেকফাস্টকে অতটা ইম্পর্টেন্স দিতাম না। আমার মেন মানে খাবারের জন্য আমি যারা লুক ফরওয়ার্ড করতাম সেটা হচ্ছে ডিনার। কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়ছে বা যত বুদ্ধি আছে, যত ম্যাচিওরিটি আসছে, বুঝতে পারছি যে ডিনার শুড বি ভেরি ভেরি লাইট, বা ডিনার একদমই না হওয়া ভালো অ্যান্ড ব্রেকফাস্টটা জবরদস্ত হওয়া ভালো। তো আজকে একটা জবরদস্ত ব্রেকফাস্ট আছে, চলো তোমাদের দেখা। এটা সুপার ব্রেকফাস্ট খেতে বসেছি। সাওয়ারডো ব্রেড, তার সাথে অমলেট না পোচ, তারপরে গুয়াকামোলে, আর সাথে ডিক্যাফ কফি। এটা আমার না, এটা আমি আর মা শেয়ার করে খাবো। তো আজকে ব্রেকফাস্টটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। ফরেনার ব্রেকফাস্ট এটা। হ্যাঁ, আজকে ফরেনার ব্রেকফাস্ট। হ্যাঁ, কোনদিন এরকম করে খাইনি, আজকে খাচ্ছি। আবার যেন নেটে পড়লাম আমি, সাওয়ারডো ব্রেড যাদের থাইরয়েড তাদের জন্য ভালো না। কি সমস্যা বলো তো? যেটাই ভাবি হেলদি ভালো জিনিস খাচ্ছি, মা কিছুক্ষণ পরে বলে কি থাইরয়েড যাদের আছে তাদের খাওয়া যাবে না। তারা কি করে খাবো? থাইরয়েড ভয় নিয়ে আজকে খাই আর খাবো না। সত্যি কথা বলতে থাইরয়েডটাকে অত মানুষে ইম্পর্টেন্স দেয় না, কিন্তু একটা মানুষের মানে ভয় দেখাচ্ছি না, আমারও থাইরয়েড আছে, কিন্তু একটা মানুষের জীবন চলে যায় থাইরয়েডের জন্য। সবকিছুতেই খাওয়া বি ভেরি কশিয়াস। গুয়াকামোলে শুধু খেলে হবে না, তোমাকে এবার টোস্টটা। হ্যাঁ, কিন্তু আমার পার্সোনাল ভিউ যে এই ব্রেড গুয়াকামোলের সাথে আমার মনে হয় ডিম সেদ্ধটা বেশি ভালো লাগে। এটা ডিপেন্ড করে। হ্যাঁ, এটা খাও, এটা ডিক্যাফ, এটাতে ক্যাফেন নেই এই কফিতে। কফিটা খুব ভালো। হ্যাঁ, ক্যাফেন নেই এতে, কিন্তু টেস্ট সেম থাকবে। সুন্দর হয়েছে। আমাদের তো বাড়ি ঘর তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর কোনো কাজ সেরকম নেই। এরপরে ছাদে মানে চারতলাটা কিছু কাজকর্ম থাকতে পারে, সেটা এই বছর শেষ হতো। তার আগে আমরা দেখাতে চাই যে আমাদের বাড়িটা আমরা কিভাবে পুরো সেবা করেছি এবং কোথায় কিরকম খরচাপাতি হয়েছে সেটাও বলবো। আর এই বাড়িটা অনেকবার মানে আমাদের মানে জায়গাটা, ঘরটা আর কি অনেকবার রেনোভেট হয়েছে, বাট হ্যাঁ বোধহয় 4 থেকে 5 বার, বাট দিস ইজ দি ফাইনাল রেনোভেশন। অ্যান্ড আমরা অনেক না, এই রেনোভেশনে এই ঘরের কাজ হয়েছে, পিছনের ঘরের কাজ হয়েছে, রান্নাঘরের কাজ হয়েছে, তারপর সিঁড়ির কাজ হয়েছে, ফার্নিচারের কাজ হয়েছে, দরজা ফরজা সব। তোমরা অনেকবার দেখেছো ব্লগে, মানে টুকটাক তো দেখেছো, বাট এখন এক্স্যাক্টলি না ফুললি কমপ্লিট সেটা দেখাবো। আর তার আগে যাই নিচে কিছু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করি। ঘরদোর তো নতুন বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পিছনে আমার ওয়ার্ড্রপটা আরো ভালো করে দেখাচ্ছি সুন্দর করে। এবার ব্যাপারটা হচ্ছে মানে হাইজিন মেনটেন করা, ক্লিন করা। আর আমাদের যেহেতু বাড়িটা একদমই রাস্তার ওপরে, সবসময় জানলা দরজা খোলা থাকে, সারাক্ষণ বাড়িতে ধুলো। মানে আমি ডাস্টিং করি, বিশ্বাস করো তার কিছুক্ষণ পরে দেখি কি আবার ঠিক ধুলো হয়ে গেছে। আর ফাইনালি আমাকে আগারও পাঠিয়েছে গ্র্যান্ড বেড ভ্যাকুয়াম ক্লিনার উইথ সাইক্লোনিক টেকনোলজি ফর ডাস্ট কালেকশন অ্যান্ড ইউভি লাইট স্টেরিলাইজেশন উইথ 12 kPa suction power, suitable for bed, sofa, pillow and other fabric surfaces. প্রচুর যে আমাদের স্কিন প্রবলেমস হয় না, যেমন ধরো অ্যাকনে, তারপরে তোমার নানা রকম মুখে অনেক সমস্যা হয়, চুলে সমস্যা হয়, সেগুলোও কিন্তু এই বালিশ থেকে বা এই খাটে শুচ্ছি সেই চাদর থেকেও অনেক সময় হয়। ধুলোটা ওখানে থেকে থেকে দেখবে একটু গা চুলকায়, তারপরে দেখবে র্যাশেস বেরোয়। তোমরাও যদি আগারোর গ্র্যান্ড বেড ভ্যাকুয়াম ক্লিনারটা নিজের করে নিতে চাও তাহলে চলে যাও আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা পেয়ে যাবে সমস্ত ডিটেলস। তো সকালবেলা থেকে উঠে সমস্ত কাজকর্ম করে, ছেলের একটু অ্যালার্জি বেরিয়েছে, সেসব ডাক্তার ফাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এখনই ফাইনালি বাড়ি এলাম। অ্যান্ড টিকলুকে অ্যানিভার্সারির গিফটটা দেওয়া হয়ে গেছে, তো আপাতত এখন লাঞ্চ করব। মা এখানে লাঞ্চ বানানো হয়ে গেছে। ভাতটা কমিয়ে দাও একটু। না না, একটু কাটো। না, রাইস কাটিং সেরিমনি। টিকলু একদম রাইস কাটিং। আমি কি রাইস? দেখো আমি কি বললাম? রাইস কেকিং। দেখো এইটা এখানে ছিল আর এইটা এখানে ছিল। যেই দেখেছে মা আমি এখানে বসেছি, সেই এইটা এখানে চলে এলো। না, যেই দেখেছে ক্যামেরা অন হয়েছে ওই জন্য মাছ চেঞ্জ হয়ে গেছে। ও তেতো সবজি বড়া সব একসাথে মিশিয়ে খাচ্ছে। আমি যেটার জন্য বিখ্যাত। তোমার তেতোটা আমার খাওয়া হয়ে গেছে। এখানে ডালের বড়া আছে, এখানে আছে পাঁচমিশালি তরকারি, মাছ আর এই ডাল। 2020-তে তোমাদের একটা হোম ট্যুর দিয়েছিলাম লকডাউনের মধ্যে,
তখন এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এইদিকে ঢুকেছিলাম, ঠিক আছে। আগে আমাদের বাড়ির এন্ট্রেন্সটা এদিক দিয়ে ছিল, এখন আমাদের একটু সুবিধার্থের জন্য দুদিকে এন্ট্রেন্স হয়েছে। এদিক দিয়ে দাদাদের ঘরে যাওয়া যায়, আর আমাদের ঘরের যাওয়ার রাস্তাটা ছিল এইদিকে। যদি তোমাদের মনে আছে, এখান দিয়ে দরজা খুলে আগে আমাদের কিচেনটা আসতো, তারপরে ব্যালকনির ভেতর দিয়ে আমাদের ঘরে যেতাম। তো এইটা হচ্ছে আমাদের প্রথম বসার ঘর, ইয়েস ফার্স্ট বসার ঘর। তার কারণ হচ্ছে আগে আমাদের একটা বসার ঘর কমন ছিল, কিন্তু সেই বসার ঘরে কেউ বসতো না। আমাদের সব জামা কাপড়, মনে আছে সোফাতে জামা কাপড় থাকতো, ঢাই করা হতো। খুব স্ট্রাগল একটা, আমি খুব ভয় পাই। হ্যাঁ সেই তো, আমার ওজন নিতে পারছে তো সবারই পারবে। প্লাস এখানে মাঝে মাঝে আমি আর ছেলে দুজনেই বসি। তো এই দোলনাটা আমার খুব পছন্দের একটা জিনিস, এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার বাড়িতে একটা দোলনা থাকবে। তো যাই হোক, ফাইনালি সেটা হয়ে গেছিল অনেক বছর আগেই, কিন্তু ওই রোজ ওপরে গিয়ে দোলা বা ঝোলা কোনোটাই হতো না। এই টিভিটাও আমাদের ছিল আগেই, অনেকদিন আগেই কিনেছিলাম টিভিটা। এটা আমাদের পাশের ঘরটাতে লাগানো ছিল, ভেবেইছিলাম যখন ড্রয়িং রুম হবে তখন এটা লাগাবো। মামুনির সোফাটা ছিল, সেটাকে একটুখানি রেনোভেট করেছি বলতে গেলে, কাপড়টা চামড়াটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিচেনের দিকে নিয়ে যাব, ওখানেও টুকটাক রেনোভেশন হয়েছে। এসব এইখানটা আগের মতোই রয়েছে, এখানে বেসিন টেসিন সব ক্রকারি কাটলারি একটু ফ্যান্সি জিনিসপত্র রাখা রয়েছে। খুব মহামূল্যবান গেস্টরা এলেই এখান থেকে জিনিসপত্র বেরোয়। এই যা জিনিসপত্র আছে এতে আমি কোনোদিনই খাবার দাবার খাইনি, কারণ মামুনি আমাদের জন্য বার করে না। কিচেন যেরকম ছিল সেরকমই আছে। এইদিকে আমাদের এন্ট্রেন্সের দরজাটা ফ্রিজের পিছনে ছিল, তো ফ্রিজটা এখানে চলে এসেছে। আর তার বদলে এই জায়গাটা, এটা মামুনির আইডিয়া। হ্যাঁ, তার বদলে এই জায়গাটা ক্রিয়েট করা হয়েছে। এটা কিছুই না, এটা তোমার তিনটে তাক আছে যার মধ্যে এইখানে দুটো শেলফ ছিল, সেটা ছিল এই দেওয়ালে, মানে এই পিছনটায়। ফ্রিজটা ছিল এইখানটায়, তো এই শেলফগুলো এখানে চলে এসেছে, ফ্রিজটা এখন চলে গেছে, করে একটু স্পেস তৈরি হয়েছে। হ্যাঁ, প্লাস এই নিচে কদিন পর ওই গঙ্গাধর বাবুকে দিয়ে একটা শেলফ বানাবো, তো মাইক্রোওভেন, তারপর টুকটাক থালা প্লেট যেগুলো এখানে রাখতাম সেগুলো সব ওখানে চলে গেছে, জলের বোতল টোতল হাবি যাবি। তার জন্য এই পুরো কিচেন টপটা খালি হয়ে গেছে, তো এখানে নানা রকমের কাজকর্ম, এখানে আমরা শুয়েও থাকি মাঝে মাঝে। আর এখানে যদি তোমাদের মনে আছে, আমাদের একটা কলতলা ছিল, তো সেই কলতলাটা একটু আমরা রেনোভেট কেমন করেছি, এটা হাফ ছিল। এটা হচ্ছে ডিশ ওয়াশিং এরিয়া। হচ্ছে আমাদের বেডরুম 2025। তো সবই মোটামুটি সেম আছে। এই জায়ান্ট ওয়ার্ড্রপটা আমরা বানিয়েছি, এই দিকটায় টিকলুর জিনিসপত্র আমরা না, মিস্ত্রিটা বানিয়েছি। আর যেটার জন্য খুব বেশি এক্সাইটেড, আমার অনেক বছরের ইচ্ছা, আমার ভ্যানিটি, আমার ভীষণ অনেক বছরের ইচ্ছা আমার একটা ড্রেসিং রুম হবে, বা এরকম একটা ভ্যানিটি টাইপের হবে যেখানে আমার সমস্ত জিনিসপত্র সাজানো থাকবে, আমি যেখানে সাজুগুজু করব। আর তোমরা তো জানো আমি মেকআপ করতে প্রচণ্ড ভালোবাসি। যখন ত্রিপর্ণা বা গুঞ্জন কেউ আসে আমাকে সাজাতে একটা বেশ প্রপার জায়গা হবে যেখানে লাইটের আন্ডারে আমি সাজবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে খুব সিম্পল বেডরুম। আর টিকলুর স্টাডিটা তো তোমরা নিশ্চয়ই দেখেছিলে। এটা আমার এখন এই দুটো স্পট হচ্ছে আমার এখন ফেভারিট। একটা হচ্ছে এই টিকলু স্টাডি টেবিলের এই চেয়ারে বসা, আর একটা হচ্ছে এই দোলনায় ঝোলা। তো স্টাডিটা মনে হয় দেখেছিলে, খুব সিম্পল। হ্যাঁ দেখেছিলাম আগে, এখানে কিছু পয়েন্টস অ্যাড করেছিলাম। এই এটা বন্ধ করা যায়, দরকার পড়লে খোলা যায়, এবং প্লাগ ইন করা যায়। আমার যে ভ্যানিটিটা আছে এটাকে আমি আমার পার্স, আমার জুয়েলারিজ, আমার সাজের জিনিস দিয়ে কিভাবে সুন্দর করে গুছিয়েছি ওটা আমি আরেকটা স্পেশাল আলাদা ব্লগ করব, সেখানে তোমাদের দেখাবো। আশা করি আমাদের হোম ট্যুর 2025 তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে কালকে, ততক্ষণ লাভ ইউ অল।